নমস্কার, আমি তন্ময় রায়চৌধুরী। নতুন করে আপনাদের সামনে কিছু পরিবেশন করব বলে আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি এই কবিতাটির মাধ্যমে যেটা দেখাতে চেয়েছি সেটা হলো যে, কারে তুমি মানুষ বলে ভাববে। আজকে আমাদের এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ। এই শতকোটির ভারতবর্ষে মানুষ তো প্রচুর আছে, কিন্তু অভাব আছে মানুষ, মনুষ্যত্বের। আর সত্যিকারের এক মানুষকে আমরা খুঁজতে চাই। কিন্তু আজ যাদের আমরা মানুষ বলছি, যারা রাজনীতির গন্ধপুষ্পে পুষ্পিত এক রাজনীতির নাট্যগীতি পরিবেশন করা কোনো মানুষের মতো আমাদের পাশে এসে কিছু মিথ্যা বলিতে আমাদের এই বোধ বুদ্ধিকে নাশ করে যারা মানুষ সাজতে চায়, তারাই কি সত্যি সত্যি তোমাদের কাছে, আমাদের কাছে একজন প্রকৃত মানুষ হিসাবে গ্রহণযোগ্য হওয়া উচিত? আজকে রাজনীতির বীরদর্পে, রাজনীতির এই গল্পে যত বড় বড় মানুষেরই উত্থান হয়ে থাকুক না কেন, তারা কি সত্যি মানুষের মতো মানুষ? আমি সেই নিয়েই একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। এটি আমার লেখা, আমার মনের ভাবনাকে আমি এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি। কবিতাটির নাম তারই কি তুমি মানুষ বলে ভাববে। মানবতার পথিক সেজে দয়ালু হৃদয়ের খেয়াতুরির সাজানো চিত্রে যারা ক্ষুদিত হৃদয়ের ক্ষীণ লিপ্সাকে রাজনীতির পেষণ যন্ত্রের প্রেমে বিকাতে চায় তোমার আমার জীবনের দামে, হৃদয়ের দামে, তারই কি তুমি মানুষ বলবে? রাজনীতির রঙ্গমঞ্চের কলাকুশলীরা, জনদরদী মানবদরদী নামধারীরা যারা হীনতার পরশে ছলনার বশে সন্ত্রাসের নবগাথা রচতে চায় হৃদয় আকাশে, তাদেরই কি তুমি মানুষ বলবে? দয়ার ভানি মানবতার প্রেমে সাজানো ত্রস্ত মানুষের অন্নগ্রাসী চক্ষে রাঙানো রাজনীতির মহারথীরা যারা মানবিকতার বন্দিশালায় তোমার আমার জীবন বিকাতে চায়, তারই কি তুমি মানুষ বলবে? না মানুষ বলতে চাইবি? নবযুগে স্বপ্ন দেখিয়ে মনোরঞ্জনের মত্ততা ভানিয়ে ক্ষুধাক্লিষ্টের অশ্রুবিন্দুতে ম্লান হওয়া কাতরতা যেটা চিত্রিত করে চলে লিপ্সার মুখপত্রে, শোণিত ধারাসিক্ত কণ্ঠরোধীর মনোরঞ্জিত মুখপত্রে, বন্ধু, ও বন্ধু, তারই কি তুমি মানুষ বলে ভাববে? আমি আমার সমস্ত ইউটিউব ফ্যানকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং আমি তাদের কাছে এই প্রশ্নই করতে চাই যে যাদের তুমি মানুষ ভাবো তারা কি সত্যি মানুষ? সত্যি কি তাদের মানুষ এই রাজনীতিবিদরা, যারা নিজের স্বার্থের জন্য তোমার আমার জীবনকে বিকিয়ে দিতেও পিছু পা হয় না, তারা কি সত্যিই মানুষ? দেখুন, আপনারা ভাবুন, আগে কলেজে কলেজে সংঘর্ষ হচ্ছে, চারিদিকে রাজনীতির রক্ত, আমার ভাইয়ের রক্ত স্নাত সেই পথের উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হচ্ছে, আরো কত নবযৌবনকে এইভাবে হেঁটে যেতে হবে। আমি প্রশ্ন করতে চাই, এটা ইউটিউবের মঞ্চে আমি আমি আমার মত প্রকাশ করছি, হ্যাঁ, কবিতার মাধ্যমে, মনের মাধ্যমে। ধন্যবাদ।